আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখানে আমার আরেকটা জার বেড়া, দেখেন এটা থেকে কলি বের হয়েছে আলহামদুলিল্লাহ। আর এখানে রজনীগন্ধা, নন্দিনী, মরিচ গাছগুলো ভালো আছে। কামিনী ফুলে সুন্দর ফুল ফুটেছে। পানির কারণে ছাদ খুব স্লিপি হয়ে আছে, কেয়ারফুল হাঁটতে হবে। এখানে আমার এই যে নতুন মরিচ গাছটা, বৃষ্টির কারণে গাছটা একটু ঝিমিয়ে আছে, পানি হয়েছে দেখুন, প্রচুর পানি। ও অনেক স্লিপি। এই যে এটা ব্ল্যাক কালার মরিচ, এটা 12 মাসই হয়। কালো মরিচ, এটা আমার অত একটা ভালো লাগে না, তারপরেও যেহেতু এনেছি, মাশাআল্লাহ সুন্দরভাবেই হয়েছে। গাছটাও বেশ ভালো আছে, এটার মধ্যে দিয়ে দিয়েছি কারণ এটাতে প্রচুর সার আছে। তো বৃষ্টির কারণে একটু ঝিমিয়ে আছে, কারণ মরিচ গাছ অতিরিক্ত পানি নিতে পারে না। এখানে এই যে আমার সবজি গাছটা মাশাআল্লাহ ভালো আছে। এই যে আম গাছটা কুড়ি ছেড়েছে দেখেন, সে আমার সেই বড় আম যেটা, সেটা প্রায় 2 কেজির মতো হয়েছিল, 2 কেজি বা 2 কেজির মতো হয়েছিল। ওই গাছটা মাশাআল্লাহ ভালো হয়েছে। সামনের বছর ইনশাল্লাহ আরও বেশি আসবে। এই যে দেখেন আমার জালি গাছে জালি ধরেছে কীভাবে, সরি, গাছ কীভাবে বড় হয়েছে মাশাআল্লাহ বৃষ্টিতে। আর এখানে দেখেন দুঃখের কথা, আমার সব কমলা ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আমি এই গাছটা নিয়ে অনেক আশা করেছিলাম, ভালো একটা জাত মাশাআল্লাহ থেকে কিনেছিলাম। এখন এই যে হাতে গোনা কয়েকটা আছে, ওষুধ দিয়েছি, তারপরও দেখেন এই যে লাল লাল হয়ে পড়ে যাচ্ছে। সবই আসলে বৃষ্টির কারণে হচ্ছে, অতিরিক্ত বৃষ্টির কারণে পড়ে যাচ্ছে। এই সাইডে আরও আছে যেগুলো এটা থেকে খুব কমই পড়েছে। এটা অনেক হার্ড, শক্ত। এই যে মাশাআল্লাহ ভালো কিছুই আছে। আর আমলকি দেখা যাক এবার নেক্সট ইয়ার হয় কিনা। এটা সব পড়ে গিয়েছে। আর এখানে যে এটাতেও ওষুধ দিয়েছি, একটা ভিটামিন এনেছিলাম ওটাও দিয়েছি। দেখা যাক দু একটা ফল টিকে কিনা, হয় কিনা। দোয়া করবেন, যদি আল্লাহ রিজিকে রাখে অবশ্যই হবে। খুব শখ করে এনেছিলাম, দেখা যাক হয় কিনা। এখানে যে আমার জালি গাছে ফুল আসতেছে। এখানে যে টমেটো গাছ নিচে এখন হয়ে গেছে, হয়ে গিয়েছে। এখানে যে এখান থেকে ফুল বেরোচ্ছে। আর বাগান বিলাসে ফুল ফুটেছে। এখানে আরেকটা কমলা গাছ, এটা থেকেও পড়ে যাচ্ছে। এটার সাইজটাও ছোট, খুব একটা বড় হয়নি। এত বড় ইস্যুতে দেওয়ার পরেও খুব বড় হয়নি, সার দিয়েছি। দেখা যাক কী অবস্থা হয়। আছে কিছু, সব পড়ে যাচ্ছে এই যে নিচে। এখানে দেখেন এই যে পড়ে যাচ্ছে বৃষ্টির কারণে। আর এখানে এই যে আমার ধনিয়ার বীজ ফলানো হয়েছিল, কিছু গাছ উঠেছে আলহামদুলিল্লাহ। আর এখানে দেখেন এটা কি, দেখেন কোথায় হয়েছে তারা, জাংলাতে। এখানে মাটি ফেলেছে, এখান থেকে যে গাছ উঠে কলি বের হয়ে গেছে, ফুলও ফুটে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে দেখেন আমার পেয়ারা মাশাআল্লাহ বড় হয়েছে। ওখানে নিচে আরেকটা আছে, মাশাআল্লাহ এটাও অনেকটা বড় হয়েছে, খুবই সুন্দর। ভিতরে একটা আছে, কয়েকটা আছে। এখানের পেয়ারাগুলো মাশাআল্লাহ ভালো আছে, বড় হচ্ছে। কয়েকটা আছে, আর নিচে যে থুকাতে আছে কয়েকটা, এটাতেও আছে। মাশাআল্লাহ বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে আমার বাকি গাছগুলো, এখানেও বীজ ফলানো হয়েছে। দেখা যাক উঠে কি না, যেহেতু প্রচুর বৃষ্টি বলা যাচ্ছে না। আর এখানে যে আমার আঙুর গাছটা, এগুলোকে ওই পাশে যে আমার আঙুর গাছটা আছে ওটা ফেলে দেব, ফেলে দিয়ে এটাকে, আর ওখানে আরেকটা আছে, ওই দুটাকে একসাথে করে ওখানে দিয়ে দিব। আর এখানে আমার জারবেরা, আর আমার আনার গাছটা, আনারগুলো আছে, কিন্তু এত বৃষ্টি হলে তো আমার আনার নষ্ট হয়ে যাবে। মরিচ গাছগুলো শুকিয়ে গেছে, আর হবে না। বাসায় লেবু নেই, লেবু নিয়ে যাব একটা পেরে।
ফুলটা যে ভালো, তো লেবু নিয়ে যেতে হবে, এটা খেয়ে নিয়ে যাই আসলে এটা নিতে পারি। আমার মেয়ে লেবু শরবত খুব পছন্দ করে, মিন্ট দিয়ে লেবু শরবত ওর খুবই ভালো লাগে। আর এখানে যে গাছগুলো আছে, এটা একটা জাম্বুরা গাছ ছিল, বাট গাছটা কেন যেন মনে হচ্ছে না ভালো, জাত ভালো না, এর জন্য কিছু হচ্ছে না, গাছটা একদম পুরো স্টাক হয়ে গেছে। এখানে যে এই পেয়ারা গাছে বেশ কিছু পেয়ারা আছে, এখানে একটা, এখানেও রজনীগন্ধা গাছ আছে দুটো, জোপালো হয়েছে, দেখা যাক হয় কিনা রজনীগন্ধা। আর এই সাইডে যে আমার কাঠগোলাপগুলো মাশাআল্লাহ ভালো আছে, এটা থেকে এই যে ফুল আসতেছে, মাথা থেকে বের হচ্ছে। আর এখানে এই যে আমার আরেকজনের ছাদ বাগান, আর আতা ফুল গাছে এই যে আতা ফুলগুলো বড় হচ্ছে। আর এই যে আমার বড়ই গাছ, দেখা যাক। আর এই কি বলে এটাকে, বাগান বিলাসটাকে কেটে কয়েকটা চারা করব, দেখা যাক, আশা করি হবে ইনশাল্লাহ। তো এই চারাগুলো আমি আমার মার বাসায় নিয়ে যাব। আর এখানে হচ্ছে যে গোলাপ গাছগুলো অবস্থা খুবই খারাপ। এখানে এই যে আমার লাল আতা একটা ধরে আছে, এখানে ফুল আছে কয়েকটা। এখানে যে এই আঙ্গুর গাছটা আর ওটা, দুটোকে এখানে লাগিয়ে দেবো, ওটা কেটে ফেলবো। আর এখানে যে আমার কামরাঙ্গা আছে কিছু, যেখানে একটা আছে, আর এখানে একটা বাতাসে দোল খাচ্ছে। আর কিছু আর আছে কি না জানি না, কামরাঙ্গার পাতার কালার সেম বোঝা যায় না। আর এখানে এই যে মাশাআল্লাহ আমার কলার ছড়িটা দেখেন, আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে আমার সেই আঙ্গুর গাছ কেটে ফেলবো, তো আঙ্গুর ভালো না, মিষ্টি না, টক, আর হচ্ছেও না মতো একটা। আর এখানে দেখেন আমার আখ কোথায় চলে আসছে, সাইডে চলে আসছে। আর আমার স্ট্রাকচারের অবস্থা যদি দেখায় আপনাদেরকে, দুব্রো ঘাসে ভরে গেছে, একদম ভরপুর। আর এখানে যে আমার বেগুন গাছ থেকে দেখানো গেল, বেগুনে ফুল চলে আসছে। আর দুব্রো গাছের অবস্থা দেখেন, পুরা ডুবে গেছে, পুরা ডুবে গেছে। বেশ কিছু ভেন্ডি হয়েছে, এটি পেরে নিয়ে যাব। আর এখানে যে আমার শাকগুলো, পুঁই শাক মাশাআল্লাহ দিকে চলে যাচ্ছে, ভালো আছে। এখানে এই যে ডালি গাছ আরেকটা, এই এখান থেকে দেখেন ফুল চলে আসছে, আলহামদুলিল্লাহ। ছাঁটাই করে দিতে হবে, নিচে থেকে পাতা ছাঁটাই করে দিতে হবে। এখানে আমি এই যে চেরি টমেটো বীজই ফেলেছিলাম, বাট বৃষ্টির কারণে উঠেনি, একটাও বৃষ্টির কারণে উঠে নেই, বীজ হয়তো পচে গেছে। এই তো আমার বাগানের, পুরো ছাদ বাগানে একটা ভিডিও তাদের সাথে শেয়ার করলাম। এখানে এই যে আমার ট্যাঙ্কুর গাছটা, এটার মধ্যে দিয়ে দিয়েছি, এটা পাওয়ার জন্য, এটাকে